ওই জন্য সরকার সবসময় আলেম তৈরি হওয়ার ঘাঁটিগুলো নষ্ট করার চেষ্টা। সরকারের বেশি টার্গেট, কখনো ডিটেনশন ক্যাম্প, কখনো সিএ, এই সমস্ত অনেক রকমভাবে মুসলিমদেরকে হেনস্থ করার জন্য পরিকল্পিতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না? মাদ্রাসা ভেঙে দিতে হবে, কখনো বাবরি মসজিদ দখল, কখনো আদিনা মসজিদের উপরে হামলা, কখনো তাজমহলের দিকে টার্গেট, এসব চলছে না? চলছে। মাদ্রাসার উপরে সরকার কেন জানেন? এর একটা কারণ আছে। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচায় কারা? একটা দেশকে বাঁচাতে পারে কারা? সেনা। দেশের সেনারা, দেশের সেনারা দেশ বাঁচায়, সৈনিক। আচ্ছা বলুন তো, ইসলামের সেনা কারা? আলেমরা। আলেম তৈরি হওয়ার কারখানা কোথায়? মাদ্রাসা। ওই জন্য সরকার সবসময় আলেম তৈরি হওয়ার ঘাঁটিগুলো করছে, যাতে সেনা তৈরি না হয়। জানে আলেম তৈরি হলে ইসলাম মেটানো বড় মুশকিল। কি বলছি বুঝছেন? ওই জন্য একটা দেশ আর একটা দেশে হামলা করে কোথায় বলুন তো? সেনাদের ঘাঁটিতে। সেনাদের ঘাঁটিতে সবসময় হামলা করে, যাতে সেনাগুলো শেষ হয়ে যায়। সরকার মাদ্রাসা মসজিদের উপরে এত টার্গেট কেন? জানে যে এখানে সব সেনারা থাকে, এই সেনাগুলোকে যদি মারা যায় তাহলে কি আমাদের জয়লাভ হবে। তবে কোনো টেনশন করবেন না, এসব এনআরসি ফেনআরসি হাবিজাবি এসআইআর, কোনো টেনশনের কারণ নেই, কোনো টেনশন নেই, ভয় পাবেন না। একটা কথা আছে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। বাড়িতে আগুন লাগে বাড়ির বাতিতেই লাগে। ওই যে শুভেন্দু অধিকারী, বিশাল বড় নেতা, কি বলা বুঝলেন না? এত বড় বড় ডায়লগ মারছিল, সব মুসলমানদের বার করে দেবো, করে দিব। এখন যা দেখতে পাওয়া যাচ্ছে, নাম যা বাদ গেছে ওদেরই নাম বেশি, আমাদের দুটো একটা, তাই না? আর আমাদের যাদের বাদ গেছে আমাদের দোষের কারণে গেছে, এটা আমাদের দোষ। একটা ছেলের নাম রেখেছে মোহাম্মদ শফিকুল রহমান সরকার তরফদার। আচ্ছা এ নাম লিখবে কে? দাঁত ভেঙে যাবে না? কলম ভেঙে যাবে না? কে বলেছে এত বড় নাম রাখতে? কত সুন্দর সুন্দর নাম আছে হাদিস এবং কোরআনে, কত সুন্দর সুন্দর। আব্দুল্লাহ শর্টে নাম, আদিল শর্টে নাম, সালমান শর্ট নাম, আজিজ শর্ট নাম। ভালো করে বুঝবেন। তার মানে এই শর্ট সুন্দর নামগুলো না রেখে ও এত বড় নাম রাখছে। ও যে নামই বলছে আমাদের গ্রামে আর একজনের আছে, তাই গ্রামের আছে তো তোমার কি? গ্রামে আছে তোমার কি? বলছে এমন নাম রাখবো যাতে গ্রামে কারো না থাকে, এমন নাম রেখেছে এসআইআর বাদ। চলো এবার জ্বালা সামলাও। কি বললাম বুঝলে না? ছোট নাম রাখবেন, অর্থ ভালো ভালো নাম রাখবেন, ছোট্ট নাম রাখবেন। আমাদের যাদেরই নাম বাদ গেছে এই নাম রাখার বদমাইশির কারণে, তাছাড়া আমরা বাদ যাওয়ার লোক নয়। আর আমাদেরকে দেশ ছাড়া করবে কি করে? আমাদের অনেক উপায় আছে। আমরা 2002 সালের ভোটার তালিকাতে নাম নাই বা দেখাতে পারি। তোমরা তো তোমাদের বাপ দাদা ঠাকুর দাদের চিতায় পুড়িয়ে নষ্ট করে দিয়েছ, আর আমরা তো আমার বাপ দাদুদেরকে কবরে রেখেছি। আল্লাহ নবীর একটা হাদিস আছে, কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব ইল্লা আজমি জামবে। মাটির যতই ক্ষমতা হোক, মানুষের দেহের সব কিছু খেয়ে নষ্ট করতে পারে, ইল্লা আজমি জামবে। মানব দেহের একটা হাড্ডি আছে, কবর কিয়ামত পর্যন্ত খেতে পারে না। একটা হাড্ডি আছে, কিয়ামত পর্যন্ত কবর খেতে পারবে না। সেটা কোন জায়গার হাড্ডি বিভিন্ন মতামত রয়েছে, কেউ বলেছে এই জায়গার এখানকার, কেউ বলেছে মেরুদণ্ডর হাড়, বিভিন্ন রকমের। যাই হোক, ওই জন্য আল্লাহ নবীর এই কথা প্রমাণ করতে গেলে পুরাতন কবরস্থানে কবর খুঁড়তে গেলে দুটো একটা হাড্ডি পাওয়া যায় না? অনেক সময় যায় না? তো সব হাড্ডি খেয়ে নিলে একটা দুটো হাড্ডি পাওয়া যায় কেন? এই যে আল্লাহর নবী বলেছেন, ভালো করে বুঝবেন। তার মানে আমার দাদুরও যদি প্রমাণ দেখাতে হয়, আমরা কবর খুঁড়ে এখনো ডিএনএ টেস্ট করে দেখাবো আমি এর পোতা। আমাদের 2002 নাম থাকলেই কি আর না থাকলেই কি বললাম বুঝলেন? হ্যাঁ, আসলে এইসব চালাকি করে আমাদের কোনো লাভ হবে না।
এতটুকু জিনিস মাথায় রাখবেন। এ তো নরেন্দ্র মোদী আর তো শুভেন্দু অধিকারী, জুতো চাটা নেতা শুভেন্দু। কি বললাম বুঝলেন? এদের তো মানুষই বললে পাপ হয়ে যাবে মনে হয়। যাই হোক, তারপরেও বলছি, শুনে রেখে দেন। পৃথিবীতে এমন একজন শক্তিশালী মানুষের জন্ম হয়েছিল, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তার নাম ফেরাউন। নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, টিকতে পেরেছিল? পেরেছিল? নমরুদ টিকতে পেরেছে? পেরেছে বলুন? পারেনি। বাংলাদেশের হাসিনা অজস্র আলেম ওলামাদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মেরেছে। দিলওয়ার হোসেন সাইদির মতো সারা ওয়ার্ল্ড বিখ্যাত মুফাসসিরে কোরআনকে মেরেছে চক্রান্ত ভাবে। বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5,000 কোটি টাকার মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। মুজাফফর বিন মহসিন জেল খেটেছে। ডক্টর আসাদুল্লাহ গালিব জেল খেটেছেন। অজস্র আলেম ওলামাদেরকে মিথ্যাভাবে ফাঁসি দিয়েছে। টিকতে পেরেছে হাসিনা দেশে? শেষ উদাহরণ বুঝে নেন হাসিনাকে দিয়ে। আলেম ওলামা ইমামদারদের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে পৃথিবীতে, তারা কোনোদিন টিকতে পারেনি, কোনোদিন টিকতে পারেনি। যারাই মাদ্রাসা মসজিদের বিপক্ষে দাঁড়িয়েছে তারা কোনোদিন টিকতে পারবে না। নরেন্দ্র মোদীও টিকতে পারবে না, অমিত শাহ টিকতে পারবে না। ক্ষমতা চিরদিন থাকে না। বামফ্রন্ট এই দেশের, এই রাজ্যের মাটিতে প্রায় 32 থেকে 34 বছর ক্ষমতায় ছিল। এখানে লেখা আছে রাজনৈতিক বক্তব্য দেবেন না। আমি রাজনীতির বক্তব্য দিচ্ছি না, বোঝানোর জন্য বলছি। বামফ্রন্ট সিপিএম এত বছর ছিল এই রাজ্যতে, টিকতে পেরেছে? হ্যাঁ, এখন যে আছে সে মনে করছে আমি যতদিন থাকবো, তারপরে আমার পরে আরেকজন কেউ মন্ত্রী হবে। টিকতে পারবে? ক্ষমতা হটবে কি হটবে না? কোনো না কোনো একদিন যাবে। এদেশ তো কংগ্রেসরাও শাসন করেছে, করেনি? এদেশ ব্রিটিশ শাসন করেছে, করেনি? এদেশ আমরাও 1000 বছর শাসন করেছি, করিনি? করেছি কি করিনি? করেছে। তুমি এখন শাসন করছো, করে নাও। তবে মুসলিমদের ব্যাপারে কোনো পদক্ষেপ করে সাকসেসফুল হতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে ধরা পড়বে। তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ বলে কিছু ছেলেকে অ্যারেস্ট করেছিল। আর আমাদের মুসলমানদের তো বেশিরভাগ মাথায় গোবর, ভালো করে বুঝবেন। ও বাড়ি নামাজ পড়ে না, ওর গ্রামের মসজিদে চাঁদা দেয় না, ও এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে 300 কিলোমিটার দূরে বাড়ির মসজিদে, টিনের মসজিদ। মানে কেমন মুসলমান বুঝতে পারছেন তো? আমি কারোর পক্ষে বিপক্ষে নয়। ও নিজে নামাজ পড়ে না, দাঁড়িয়ে পেচ্ছাপ করে। নিজের মসজিদের মাইক নাই, নিজের মসজিদের জানলা দরজা নাই। ও দেখছি 5টা ইট নিয়ে কাঁধে করে 450 কিলোমিটার দূরে যাচ্ছে হেঁটে হেঁটে, ইন্ডিয়ান পতাকা নিয়ে। তুমি ওখানে কি জান্নাত পড়ে আছে নাকি? বোকা কোথাকারে, তোমার হুঁশ জ্ঞান কিছু আছে? বিবেক বুদ্ধি আছে তোমার কিছু? আর এ মুসলমানকে কিছু বোঝানো বড় মুশকিল। এরা কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি জানে। ওর ভাইয়ের কবর খুঁড়ছে, তাও বিড়ি টানছে কবরে দাঁড়িয়ে। এদেরকে আর হাদিস কোরআন দিয়ে বোঝানো যায়? জীবনে বোঝানো যাবে না এদেরকে। আই লাভ মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করলো, মুসলমান ছেলেরা সব খেপে গেল। হ্যাঁ, আই লাভ মোহাম্মদ লিখেছে, আমাদের অ্যারেস্ট করেছে, রাস্তা অবরোধ করবে, এই করবো তাই করবো। আমি প্রথম দিন সারা বাংলার প্রথমে আমি কথা বলেছি সোশ্যাল মিডিয়াতে যে আই লাভ মোহাম্মদ লেখা একদমই চলবে না। কেউ ব্যানার ট্যানার কিছু টাঙাবে না, এর পিছনে চক্রান্ত আছে। আমি যখন এই কথা বললাম, আমাকে এত গালাগালি করছিল, শালা নবীর দুশ্মন, শালাকে পেলে কেটে ফেলবো, এই করব তাই করব, এই রকম। আমি দেখলাম তাহলে আমি বলে মারাত্মক ভুল করে ফেলেছি। আমার কথা মিলবে, সময় লাগবে। আমি যে কথাগুলো বলি সময় লাগবে একটু মিলতে, তবে মিলবে। মুসলমানরা চারিদিকে ফেস্টুন মেরে দিল আই লাভ মোহাম্মদের। আচ্ছা বলুন, যারা এই ফেস্টুনগুলো মেরেছে আই লাভ মোহাম্মদের, এই ফেস্টুনটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেল, ওই লেখার উপর দিয়ে কুকুর হেঁটে যেতে পারে? হ্যাঁ, একটা নাপাক মহিলা হেঁটে যেতে পারে? তাহলে মোহাম্মদের সম্মান বাড়লো না কমলো? কমলো। যারা এই রাস্তাতে ফেস্টুন টাঙিয়েছে এদের পাছার চামড়া গরম করে দিতে হবে। বদমাইশির জায়গা পাও না? নবীকে নিয়ে এত ছেলে খেলা। নবীকে ভালোবাসি আমরা, অন্তরে ভালোবাসি। কে তোমাকে রাস্তাতে ব্যানার টাঙাতে বললো? তার উপর দিয়ে কুকুর হেঁটে চলে যাচ্ছে।
মোহাম্মদ মোবাইলে পোস্ট করতে গেলে একজন বেধর্মী সেই পোস্টে গালাগালি করছে নবীকে। পেচ্ছাপ করে পানি নাও না তুমি নবীকে প্রেম দেখাচ্ছ। মোবাইলে সব পোস্ট করতে লাগলো মুসলমান ছেলেরা, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমি নিজে দেখছি তাদের কমেন্ট বক্সে কেউ কুকুরের ঠ্যাং দিলে পেচ্ছাপ করা দিচ্ছে, কেউ জুতোর ছবি দিচ্ছে। সবাই তো মোহাম্মদকে ভালোবাসে না। অন্য ধর্মের মানুষ কি ভালোবাসবে? তাহলে আল্লাহ নবীর সম্মান কমছে না বাড়ছে? তার সম্মান সবাই মিলে যদি নাড়াচাড়া করে তবুও কিয়ামত পর্যন্ত কমবে না, ওটা আমরা বিশ্বাস করি। আমি যখন এটা বললাম যে এটা একদম লিখবেন না, কোথাও বিশৃঙ্খলা হবে, তার 21 দিনের মাথাতে ধরা পড়লো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল আইলাম মোহাম্মদের কারণে একজোড়া মুসলমান নয়, সব আরএসএস এর লোক, সব আরএসএস এর লোক। আপনারা জানেন দক্ষিণ 24 পরগনাতে কালী পুজোর সময় কালী মানে হিন্দু ভাইদের ভাষায় কালী মায়ের গলা কাটা হয়েছিল। শুভেন্দু অধিকারী প্যাঁ 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 করে চিল্লাচ্ছিল, এই মুসলমান জিহাদিরা করেছে, মুসলমান জিহাদিরা করেছে, মাদ্রাসার ছাত্ররা করেছে, এই করেছে তাই করেছে। আশ্চর্য ব্যাপার, লাস্টে ধরা পড়ে গেল নারায়ণ বলে একটা ছেলে আরএসএস এর, সে করেছে। আপনারা জানেন বনগা, উত্তর 24 পরগনা বনগাতে একটা ছেলে বনগা স্টেশনে, পাশে কোনো স্টেশনে পাকিস্তানের পতাকা টাঙাচ্ছিল, পাঞ্জাবি আবার দাড়িওয়ালা লোক। তাকে যখন সোশ্যাল মিডিয়া দেখানো হলো বলছে মুসলমান, দেখো মাদ্রাসায় জঙ্গি হয়, মাদ্রাসায় এই হয় তার হয়, মাদ্রাসারা পাকিস্তানের পতাকা টাঙাচ্ছে ইন্ডিয়ায়। তাকে অ্যারেস্ট করলো, চেক করা হলো ও আরএসএস এর লোক, নামে দাড়িওয়ালা, আরএসএস এর গুন্ডা পান্ডা। কি বললাম বুঝলেন? ওই জন্য আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিচ্ছি, শুনে রেখে দেন। হ্যাঁ, মুর্শিদাবাদের ঘটনায়, এই আপনার ধুলিয়ানে যে ঘটনা, সমস্ত জায়গায় আরএসএস এর লোক আছে। আপনাকে একটা কথা বলি, বিশেষ করে যারা মাদ্রাসা চালাচ্ছেন, আমার মাদ্রাসাতে ওটা আমি করেছি, মাদ্রাসা যারা চালাচ্ছেন সিসি ক্যামেরা আছে তো, ফরজ, কমিটিকে বলছি এটা একদম ফরজ, কাল সকালই লাগিয়ে দেন সিসি ক্যামেরা, যাতে টাকা খরচা হলেও। এখন মাদ্রাসা মসজিদের প্রতি প্রচণ্ড টার্গেট চলছে, রাতের বেলা কেউ বোম রেখে দিয়ে চলে যেতে পারে, ভালো করে বুঝবেন। রাতের বেলা কোনো রকম ও মানে কিছু রেখে দিয়ে চলে যেতে পারে মসজিদে। জুম্মার দিনে মসজিদে অপরিচিত কোনো লোক ঢুকলে অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন আপনার বাড়ি কোথায়, আপনি কেন এসছেন এখানে। আপনারা জানেন বনগাঁতে কি হয়েছে, বনগাঁ মাদ্রাসায় কি হয়েছে মোবাইলে দেখেছেন? মাদ্রাসায় দাড়ি টুপিওয়ালা লোক ঢুকে মাদ্রাসায় শিক্ষকের পেটে ছুরি মেরে দিয়েছে, দেখেছেন এগুলো? দেখেননি মোবাইলে? কিন্তু বেদের মেয়ে জোস্তা গান শুনছেন। ওই জন্য মাদ্রাসাওয়ালাদেরকে বলছে অপরিচিত কোনো লোক রাতের বেলা থাকতে দেবেন না মাদ্রাসায়। যতই মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালা হোক, ভাই মেহমানদারি করো, আলহামদুলিল্লাহ কেটে পড়ো। হ্যাঁ, পাক্কা চিটার। খুব সাবধানে থাকবেন, আবেগে গা ভাসিয়ে দেবেন না। আর আপনাদের থেকে আমি খবর বেশি রাখছি, আমি প্রপার কলকাতাতে থাকি, আপনারা তো অনেকটা পাড়া গ্রামে থাকেন। সারা ভারতবর্ষটা আমি নখদর্পণে আছে আমার, সারা বাংলা ঘুরছি, প্রতিদিনের অভিজ্ঞতা আছে আমার। আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি, আপনি আমার মুসলিম ভাই, আপনি ভুল পথে যাচ্ছেন, আপনাকে সংশোধন করছি আমি। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। মুসলমানদের ব্যাপারে যতটা চক্রান্ত করা হয়েছে সব চক্রান্ত ফেল। লাস্ট চক্রান্ত করা হলো কি এসআইআর, তাতেও ফেল, তাতেও ফেল। শুভেন্দু অধিকারীর পাশে গ্রামের 350 লোকের নাম বাদ গেছে, তার মধ্যে একজন মুসলিম, একজন। নাও, হ্যাঁ, গেড়া কথা হয়ে গেল না? বিহারে 4 লক্ষ লোকের নাম বাদ গেছে। বিহারে 78 জন, মাত্র 78 জন মুসলিম। কত? 78 জন 4.5 লাখের মধ্যে। চক্রান্ত যাদের ব্যাপারে করা হয়েছিল, হ্যাঁ, আল্লাহর চক্রান্ত সব থেকে বড় চক্রান্ত। ওই জন্য ইসলাম কখনো প্রতিশোধে বিশ্বাসী নয়। আল্লাহ কোরআনে কি বলেছে? আল্লাহ কোরআনে বলেছেন যে, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতি আহাদ, না আয়াতটা ভুলে যাচ্ছি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই
ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে চারটে লোককে বেশি পছন্দ করি, যারা দান করে গোপনে প্রকাশ্যে, সচ্ছলতা অসচ্ছলতা দুটো হলো, ওয়াল কাযিমিনাল গায়যা, যা রাগকে কন্ট্রোল করে, রাগ হয়ে গেলে কি করে, কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, আর অপরাধীদেরকে যারা ক্ষমা করে। ইসলাম কখনো প্রতিশোধে বিশ্বাসী নয়। ও মন্দির করেছে আমাকে মসজিদ করতে হবে, ওরা আমাদের 4 জনকে মেরেছে আমাদের 20 জনকে মারতে হবে, এই পদ্ধতিতে ইসলাম নয়, একদমই এই পদ্ধতি ইসলাম নয়। আপনাকে এখন কি অত্যাচার করা হয়েছে আপনি এত গালাগালি করছেন, আপনি এত রেগে যাচ্ছেন কেন? কি অত্যাচার হয়েছে? এই দেখুন আপনাকে একটা ছোট্ট হাদিস শোনাই। মক্কাতে যখন অত্যাচার বেড়ে গেল, সাহাবীরা আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা তো মারা পড়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, এই সাহাবীরা তোমাদের উপরে কেমন অত্যাচার হয়েছে গো, কেমন? এর আগে যত নবী এসেছে তাদের নবীদেরকে কড়া দিয়ে মাথাটাকে চিরে দেওয়া হয়েছে, তাদেরকে লোহার বা পাথরের চিরুনি দিয়ে তাদের মাথার চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে। তোমরা তো এত কষ্টের মধ্যে পড়োনি। তাহলে আল্লাহ রসুল না, তখন আল্লাহ রসুল বলছেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ওই জন্য পবিত্র আল কোরআনে কোথাও আছে যে কোটিপতির সঙ্গে আল্লাহ আছে, তাহাজ্জুদ পড়ে তার সাথে আল্লাহ আছে, কথা আছে কোরআনে? কি আছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে। কি অত্যাচার হয়েছে ভারতবর্ষে, এমন কি হয়েছে? অত্যাচার হয়েছে আমি বুঝতে পারছি, এমন অত্যাচার হয়নি যে আপনাকে খেপে যেতে হবে। যাই হোক, আপনারা দিনী প্রতিষ্ঠান বাঁচানোর জন্য অবশ্যই আপনাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বিশেষ আবেদন থাকলো যে আপনারা মাদ্রাসাকে অবশ্যই কিছু দিয়ে যাবেন সকলেই। কেউ একেবারে খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন না ভাই। অন্তত 2000-3000 মাদ্রাসা নতুন হয়েছে, প্লাস্টার বাকি, দরজাগুলোও নেই। এই শীতকালের সময় বাচ্চা কাচ্চা থাকা খুব কষ্ট, জানলাগুলো ফাঁকা, আমি নিজে দেখেছি। আপনারা যারা আছেন ভাই, দয়া করে বলছি, আপনি পারলে একটা জানালা, একটা দরজা, এরকম একটা ওয়াদা করুন, আপনি তৈরি করে দেবেন। কেউ আছেন ভাই? আপনারা চলে যাবার আগে একেবারে খালি হাতে যাবেন না, কিছু দিয়ে যান, কিছু অন্তত পক্ষে দিয়ে যান, ইসলামটাকে বাঁচান। বর্তমানে ইসলাম বাঁচানোর অনেক রাস্তার একটা রাস্তা হচ্ছে মাদ্রাসা বাঁচানো। মাদ্রাসা যদি আপনি না বাঁচান, ইসলাম বাঁচানো বড় কঠিন। আপনি যে শিরিকটা করলেন, এই একদিনের শিরিক করার কারণে 50 বছরের যত নেকি জমা হয়েছিল সব নেকি বাতিল হয়ে যাবে, আর থাকবে না। 2, বেদাত কেমন? 50 বছর পর্যন্ত আপনার সব ভালো কাজ ছিল, ঠিক 50 বছর একদিন যেদিন সেদিন আপনি একটা বেদাত করেছেন। আরো ধরে নেন বেঁচে থাকবেন 20 বছর, এই যে 50 বছর একদিনে আপনি একটা বেদাত করেছেন, বাকি যে 20 বছর আপনি বেঁচে থাকবেন, এই 20 বছর আর কোনো ভালো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তাহলে বলুন তো দেখি, এই দুটো বিষয় জানার দরকার আছে না নেই? আছে, আছে। আপনারা বসুন, আর আমার এখন কথা বলতেও খুব ভয় লাগছে। যদি বলছেন কেন, এই মোবাইলগুলো এমন খাতারনাক করে দিয়েছে না আমাকে, মানে আমি কোনো একটা কথা বোঝাবার জন্য একরকম বলছি, ও সব কথা বাদ দিয়ে ওইটুকু কেটে নিয়েছে, মোবাইলে ছেড়ে দিয়েছে। আমি কোনো এক জলসাতে বলেছি যে মৃত্যু মানুষকে ঘিরে এই বসে বসে পাড়ার মেয়েরা যে কোরআন তেলাওয়াত করে, এটা করা বেদাত, চলবে না, এটা আমি বলেছি। কোন মোবাইলওয়ালা এখন ওটাকে কেটে, সব কেটে কুটে এইটুকু জিনিস ছেড়েছে, কোরআন পড়া বেদাত, সব কেটে দিয়েছে। এখন আবার সোশ্যাল মিডিয়াতে একটা কথা ভাসছে যে আমি বলেছি আল্লাহকে এক বলা যাবে না, দেখছেন মোবাইলে? হ্যাঁ,
ওই গেঁড়া কল কেউ কেটে টুক করে ওই জায়গাটুকু দিয়ে দিয়েছে। আসলে কখন কি ব্যাপার কি বিষয়ে বলেছি এটা ভাবার দরকার আছে না নেই? আছে আছে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি। মোবাইল একটা এমন জিনিস যে হাসিনা সরকারকে বিয়ে করেছে নরেন্দ্র মোদী, আবার হাসিনার কোলে দেখছি বাচ্চাও আছে, মোবাইলে দেখতে পাচ্ছি। তো এইগুলো কি সত্যি? তার মানে আমি যে বুঝতে পেরেছি মোবাইলে 80% ভালো জিনিস থাকলেও 20%ও খারাপ জিনিস আছে। আমি পুরোটার খারাপ দিকটা বলবো না। তো মোবাইলে কোনো জিনিস দেখে আর মোবাইলে কোনো জিনিস শুনে কোনো মানুষকে গালি দেওয়া, মন্তব্য করা, তার ব্যাপারে কুধারণা করা একদমই ঠিক নয়। আপনার ঈমানের খাতরা হয়ে যাবে। কি বললাম বুঝলেন? আর আমাদের ব্যাপারে এইগুলো করছে এক শ্রেণীর মাজার ভক্ত। ওই মাজারে গাছতলায় পীরতলায় ন্যাংটো বাবার কাছে যায়, গিয়ে সেজদা করে। এদের বিরুদ্ধে বলি এই চিজেরা এগুলো করছে। কি বললাম বুঝলেন তো? যাই হোক, প্রথমে দুটি কথা বলেছিলাম শিরক আর বেদাত সম্পর্কে বলবো। ঠিক যেমন বাচ্চা ছেলের মতো আপনি বসে থাকবেন, আর আমি শিক্ষকের মতো করে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলবো। আমি এখানে যে একা আলেম আছি তা নয়, পিছনে সবাই আলেম আছে, সবাই। মানে আমি একটা কথা ভুল বলে এখান থেকে নেমে যেতে পারবো না। আর আমার ভুল হলে আমি পিছনের আলেমদেরকে বলছি, সভাপতি সাহেবকে বলছি, অবশ্যই আপনারা নোট করে রাখবেন, কারণ আমি মানুষ, ব্যতিক্রম হতেই পারে। এক, প্রথমে আমরা জানবো যে শিরক কাকে বলে, শিরক শব্দটার ব্যাখ্যা কি, এটা আমরা জানবো। এক, আমি মমতাজুল ইসলাম, আমি বাপের এক বেটা, আমার 4 বোন, আমার আব্বা আজকে রাতে মারা গেল। ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আমার আব্বা আজকে রাতে মারা গেল। আমার আব্বার 10 বিঘা জমি ছিল, 10 বিঘা। আচ্ছা, কাল সকালবেলাতে আমার বোনেরা আমার জমিতে অংশীদার হবে না আমি জমি একা পাবো? কোনটা? অংশীদার হবে। এই যে আমরা বলি না আমার বোন অংশীদার আছে, আমার ভাই অংশীদার আছে, আমার ফুফু অংশীদার আছে, আমার মামা অংশীদার আছে। এই যে অংশীদার শব্দটা আমরা ব্যবহার করি, এই শব্দটা এসেছে কোথা থেকে? কোরআন থেকে এসেছে। কোথা থেকে? কোরআন। শিরক শব্দ থেকে এই অংশী বা অংশ এই শব্দটা এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে বোঝা যাচ্ছে আমার আব্বা মারা যাবার পর আমার এই 3 কাঠা জমির পার্টনারশিপ কে হলো? আমার বোনেরা। তার মানে অংশীদার মানে পার্টনারশিপ। আমার আব্বার যাবতীয় যা কিছু ছিল সমস্ত সম্পদের পার্টনারশিপ কে হলো? আমার বোনেরা। এমনকি আমার আব্বার টাকাতে হারিকেনের একটা বাতি যদি কেনা থাকে, ওই হারিকেনের বাতিতেও আমার বোনেদের ভাগ আছে। আমার আব্বার টাকা দিয়ে যদি 2 তলা বাড়ি করা হয়, ওই 2 তলা বাড়ির প্রত্যেক ইট বালি সিমেন্টে আমার বোনেদের ভাগ আছে। প্রয়োজন ওরা ভেঙেও নিয়ে যেতে পারে, ইচ্ছা করলে ভেঙে নিয়ে যেতে পারে, তবে কোনো বোন এ কাজ করবে না, ওটা আলাদা বিষয়। শিরক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা আছে, যে ক্ষমতা, এই ক্ষমতার ব্যাপারে যদি কাউকে আপনি পার্টনারশিপ যদি মনে করেন, তাহলে তার নাম কি? শিরক। রুজির মালিক কে? আল্লাহ। যদি কোনোদিন আপনি মনে করেন যে রুজির মালিক অন্য কেউ হতে পারে বা অন্য কারোরও ক্ষমতা আছে একটু আধটু, এটা মনে করা কি? শিরক। আপনাকে বাঁচাচ্ছে কে? আল্লাহ। আপনি যদি মনে করেন যে আল্লাহ যেমন মানুষকে বাঁচাতে পারে এই রকম বাঁচাতে অন্য কেউ ডাক্তার বাবু পারে, এটা মনে করা শিরক। তাহলে শিরক কাকে বলে এইটা মোটামুটি করে আমি আপনাকে ধারণা দিলাম। অনেক কথা বলতে হবে তো, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে বলছি। 2 নাম্বার আপনাকে আমি বোঝাবো যে শিরক কয় ভাগে বিভক্ত।
ভালো করে বুঝবেন, বক্তব্য শেষ পর্যন্ত শুনবেন, অনুরোধ থাকলো এটা আপনার। শিরক দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। এক, শিরক আকবার, বড় শিরক। দুই, শিরক আসগর, ছোট শিরক। এবারে কেউ যদি বড় শিরক করে তার কি হবে, আর কেউ যদি ছোট শিরক করে তার কি হবে, এটা জানতে হবে। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দেবেন। আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? কার জানা আছে? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে জান্নাতে যেতে গেলে। আপনি আমার দিকে ফিরুন। এক, ঈমান থাকতে হবে। আর ঈমান মানেই এতে হজ, যাকাত, রোজা, নামাজ সব ঢুকে গেল। ঈমান থাকতে হবে। দুই, মুসলিম হতে হবে। তিন, আমলে সলেহ থাকতে হবে, ভালো কাজ কিছু থাকতে হবে। এই তিনটে জিনিসের সমন্বয়ে একটা মানুষ যাবে কোথায়? জান্নাতে। এবার একটা জিনিস বুঝুন, কেউ যদি বড় শিরক যদি করে, শিরক আকবার, তার ঈমান চলে যাবে, সে মুসলিম থাকবে না এবং তার ভালো কাজ সব বাতিল হয়ে যাবে। বড় শিরক যদি কেউ করে, ছোট শিরক যদি কেউ করে, তাহলে তার ঈমানের খাতরা হবে, আমল নষ্ট হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। কি বললাম বুঝলেন? তার মানে বড় শিরক করলে জান্নাতে যাবার তিনটে জিনিস, ঈমান, মুসলিম আর ভালো কাজ, তিনটের একটাও থাকবে না। তাহলে বড় শিরক করে মারা গেলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আর ছোট শিরক যদি কেউ করে, তাহলে এর আবার ফেরত আসার সম্ভাবনা আছে, কারণ সে মুসলিম আছে, তার ঈমানের খাতরা হয়েছে, আমল নষ্ট হয়েছে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। তার মানে পুনরায় ঈমান ফেরত পাওয়ার চান্স আছে। মুহাদ্দিসিনগণ, শাইখুল হাদিসরা এখানে আছেন, শিরক আকবার অর্থাৎ বড় শিরককে কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। বড় শিরককে এক, আশ-শিরক ফি যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একক সত্তা, একক সত্তা, তিনি যে একজন, এইটার প্রতি বিশ্বাস রাখা। আপনারা জানেন যে পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্ম, একটা ধর্মের মানুষ শুধুমাত্র আল্লাহকে এক বলে জানে, একক বলে জানে। তারা কারা? মুসলিমরা। খ্রিস্টানদের আল্লাহ তিনটা, যিশু আল্লাহ, ওর মা মেরি আল্লাহ, আল্লাহ আল্লাহ। আর আমাদের বর্তমানে ভারতবর্ষের অন্যান্য সম্প্রদায়ের তো আল্লাহ বা ভগবানের, ঈশ্বরের শেষ নেই। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। এই যে আপনাদেরকে বোঝাই, স্কুলে পূজা হয়, ওটা কোন পূজা করে স্কুলের ছাত্রছাত্রীরা? সরস্বতী। মানে ওদের একটা ধারণা যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে। যারা লোহা লক্করের ব্যবসা বাণিজ্য করে, সাইকেল সারা বা মোটর সাইকেল সারা, চার চাকা গাড়ি সারা, লোহার কারবার যারা করে, তারা কোন পূজা পড়ে? বিশ্বকর্মা। তার মানে ওরা জানে যে এটা বিশ্বকর্মাটা এর হাতে আছে। এই দেখুন, আপনাদেরকে আর একটা কথা বলি, কলকাতাতে দুর্গা পূজা বিখ্যাত, মুম্বাইয়ে কোন পূজা বিখ্যাত? গণেশ পূজা। তার মানে কলকাতায় যে আল্লাহর পাওয়ার বেশি, মুম্বাইয়ে সে আল্লাহর পাওয়ার কম। কি বলছি বুঝতে পারছেন না? এই এগুলো কিন্তু ইউটিউবে কেউ ছাড়বে না, বলে দিলাম। কি বলছি বুঝতে পারছেন? ওদের আছে বেলপাতাও আল্লাহ, বিড়ালও আল্লাহ, গরুও, খরগোশ, সাপ, ব্যাঙ, সব এক একটা দেবদেবী। ভালো করে বুঝতে পারছেন? তাহলে মুসলিমদের শুধুমাত্র এক আল্লাহ বা একক আল্লাহ স্রষ্টাকে বিশ্বাস করে। এই ব্যাপারে যদি কেউ কোনোদিন সন্দেহ করে, তাহলে সে কি করবে? শিরকে আকবার।
বড় শিরক করবে। দুই, আশিরক ফিস সিফাত, শিরক আকবারের ভাগ করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, গুণ, এই গুণের ব্যাপারে যদি কেউ সন্দেহ করে নেয়, আল্লাহ তাআলার গুণ কটা? 99টা। কটা? 99টা গুণ। এই গুণের ব্যাপারে যদি কেউ দ্বিমত যদি করে, তাহলে সে কি করবে? শিরকে আকবার। রুজির মালিককে কথা বলুন একটু, কথা কে? আল্লাহ। এইটুকু বলে দিলেই হয়ে গেল? সুবহানাল্লাহ। একটু যদি আপনি ভাবেন যে আল্লাহ কত বড় রুজির মালিক, একটু ভাবুন। আপনাকে আমি ভাবাচ্ছি, দেখুন। আচ্ছা, আমি মমতাজুল ইসলাম বাড়িতে বসে আছি, ভাই আমাকে ফোন করলেন যে হুজুর আপনি আমাদের মান্দাপাড়া মাদ্রাসায় এসেছিলেন, আল্লাহ কেমন রুজির মালিক এটা দেখাচ্ছি। মান্দাপাড়া এসেছিলেন, আপনি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। আমরা 30 জন আমাদের মাদ্রাসার ছাত্ররা, শিক্ষক আপনার মাদ্রাসা দেখতে যাচ্ছি কলকাতায়, দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তা আমি আমার স্ত্রীকে বললাম যে কই গো, আরে দক্ষিণ দিনাজপুর থেকে মেহমান আসছে 30 জন, তা কি রান্না বান্না করবা? তা ও কলকাতার মেয়ে, ও তখন বলছে আপনি এক কাজ করুন, ভালো গরুর গোস্ত আনুন, আমি বিরিয়ানি করে দিই। ওনারা বিরিয়ানি খাবেন, পাড়া গ্রামের মানুষ, আমরা শহরের মানুষ, বিরিয়ানি খাবে। আমি বললাম ঠিক আছে তাই। আমি ভাইকে ফোন করে বলছি ভাই আপনাদের 30 জনের জন্য বিরিয়ানি করছি। তা উনি তখন বলছেন ভাই তো সর্বনাশ হয়ে গেল, আমাদের 30 জনের ভিতরে আবার 17 জন বিরিয়ানি খায় না, ওদের জন্য সাদা ভাত করুন। আমার গিন্নিকে বললাম তাহলে সাদা ভাত করো। তা আমার গিন্নি বলছে তাহলে এক কাজ করুন, তাহলে সাদা ভাতের সঙ্গে গরুর গোস্ত ভুনা করে দিই। আবার আমি ফোন করলাম ভাই সাদা ভাত আর গরুর গোস্ত ভুনা খাবে তো? উনি তখন বলছেন ওই 17 জনের ভিতরে আবার 12 জন গরুর গোস্ত খায় না। কি খায়? আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী বলছে তাহলে দেশি মুরগি করি। ও দেশি মুরগির কথা যখন আবার ভাইকে ফোন করলাম, ভাই তাহলে দেশি মুরগি খায়। উনি তখন বলছেন কি বলবো আপনাকে, বলতে লজ্জা লাগছে, ওর ভিতরে 5 জন আবার দেশি করে খায় না। তারা মাছ পছন্দ করে, কেউ হরিণের গোস্ত, একজন পছন্দ করে ভালো, খুব নরম নরম গোস্ত। তো আমার স্ত্রীকে বলছি হাগো 30 জনের জন্য মোটামুটি তোমাকে 30 রকমের রান্না করতে হবে। আচ্ছা বলুন তো, এই কথা শোনার পরে আমার বউ আমার সংসার আর করবে? থাকলো তোর মেহমান ঘটি পাটি থাক, আমি এই কেটে পড়লাম, চললাম বাবার বাড়ি, তোর সংসার আমার দরকার নাই, তুই জলসা করি খাও আর মেহমানই আনো বাড়িতে, আমি তোমার সংসার করার দরকার নেই। এই কথা বলবে কি বলবে না? তার মানে বুঝতে পারা যাচ্ছে যে একজন বাড়িতে মেহমান 10টা এলে সেই বাড়ির মালিক 10 জনকে 10 রকমের খেতে দিতে পারে না। এই যে জলসাতে রান্না হয়েছে, সব শ্রোতা যদি বলে যে আলাদা 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 করে রান্না খাবো, খাওয়াতে পারবে কমিটি? মাদ্রাসা বিক্রি করে দিতে হবে, তবুও হবে না। আমার আল্লাহ কেমন রুজির মালিক! আল্লাহু আকবার। গরুতে যেটা খায় শিয়ালে সেটা খায় না, মুরগিতে যেটা খায় ইঁদুরে সেটা খায় না, আরশোলাতে যেটা খায় ছাড় পোকাতে সেটা খায় না, মানুষ যেটা খায় হাতিতে সেটা খায় না, কুকুরে যেটা খায় বিড়ালে সেটা খায় না। এক এক রকম ভাবে যার যার রুজির প্রয়োজন, এক এক রকমের রুজির চাওয়া পাওয়া মিটিয়ে দেন কে? কে? আল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেক জনের রুজি আলাদা আলাদা। আচ্ছা বলুন, গরু যেটা খায়, গরু যেটা খায় ওটা যদি কুকুরকে দেন খাবে? কুকুরকে যদি যেটা খায় আপনি গরুকে দিলে খাবে? তা সমস্ত মানুষের, সমস্ত প্রাণীর আলাদা আলাদা করে রুজি সরবরাহ করেন কে? জোরে বলুন আল্লাহ। শুধু এই নয়, এই নয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর একটি সিফাত যে তিনি রুজির মালিক। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে খালিক, সৃষ্টিকর্তা। তিনি কে? খালিক, সৃষ্টিকর্তা। কেমন করে তিনি সৃষ্টি করেন? এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন, আপনাকে আমি বোঝাই, দেখুন যুক্তি দিয়ে দিয়ে। আমার হাতে যে ঘড়িটা আছে এটা একটা কম দামি ঘড়ি, টাইটন।
আপনার হাতে যেটা আছে ওটা ফাস্ট্যাগ, এনার হাতে যেটা আছে ওটা HMT, আরেকজনের হাতে আছে সোনা। চারজনের 4 রকমের ঘড়ি পরে আছি আমরা। আচ্ছা বলুন তো, আমার কোম্পানি নয় ওকে দেখে বানিয়েছে, নয় ও আমার কোম্পানিকে দেখে বানিয়েছে, কেউ কাউকে দেখে বানিয়েছে কি বানায়নি? বানিয়েছে। আমার আল্লাহ বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে তৈরি করেছি কোনো নমুনা ছাড়া। আচ্ছা আগে কেউ আকাশ একটা তৈরি করেছিল যে ওটা দেখে আল্লাহ করেছে? আগে কেউ মানুষ তৈরি করেছিল যে তাকে দেখে আল্লাহ নকল করেছে? এই যে যত বক্তা বক্তব্য রাখছে, যত বক্তা, এখন তো বক্তাদের সব নকল বক্তা। বক্তা বলছে কেউ নূর মোহাম্মদের নকল, কেউ বদরুদ্দোজা নাদবির নকল, আর কেউ দুলার হোসেন সাইদির নকল। তা আমি মনে মনে ভাবি, বক্তাই যদি নকল হয় তো আসল কথা বলবে কি করে? তো নিজেই নকল মনে মনে ভাবি আমি। দেখ, আমার ওদের বিরুদ্ধে কিছু বলার নয়, ঘটনা হচ্ছে ওরা কারো না কারো নকল করে কথাগুলো উপস্থাপন করে, তাই তো? তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীর মানুষ নমুনা ছাড়া কোনো জিনিস সৃষ্টি করতে পারে না। নমুনা ছাড়া আগে কোনোদিন কেউ দেখেনি, তার কোনো অস্তিত্ব ছিল না। এইরকম ভাবে বানাতে পারেন কে? আল্লাহ। শুধু বানিয়ে ছেড়ে দিয়েছেন তাই নয়, আর একটা মজার কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ফাত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে একটা মানুষ থেকে একটা নারীকে তৈরি করা হয়েছে। তার মানে আদম আলাইহিস সালাম থেকে প্রথম তৈরি করা হয়েছে। আদমের হাড্ডি থেকে বানানো হয়েছে কাকে? স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে, তাই না? আল্লাহ তারপরে বলছেন ওদের দুজনের মাধ্যমে পৃথিবীতে হাজার হাজার নারী পুরুষকে জন্ম দিয়েছি। নারী পুরুষের জন্মের শুধু বডিটার ডিফারেন্সটা আপনাকে দেখাই। একটা জিনিস দেখুন, আপনার বিবেক খুলে যাবে যে কি কথা বললেন। সুবহানাল্লাহ। নারী আর পুরুষ এক রকমের দেখতে না আলাদা? আলাদা, পুরো গঠনটাই আলাদা। পুরুষের দাড়ি আছে, মেয়েদের নাই। হ্যাঁ, নাই। নারীর শরীর যেমন লোভনীয়, পুরুষের তেমন নয়। ওদের শরীরের আকৃতি কিছুটা ডিফারেন্স আছে, পুরুষের সেগুলো নাই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে এরকম করে কেন পাঠালেন একটু ভেবে দেখেছেন কোনোদিন? ভাত খান আর ঘুমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাশ্মীরে, আপনার এলাকার ছেলে অনেক থাকে কাশ্মীরে, কাজ করে। কাশ্মীর যেখানে -2, -3, -5 অটোমেটিক বরফ পড়ে, বরফ, গোটা কাশ্মীর বরফে ঢেকে যায়। আমি আমার স্ত্রীকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছি, এটা অরিজিনাল নয় বোঝানোর জন্য। আমার বাচ্চা আছে সঙ্গে একটা 1 বছরের। আমি যে হোটেলে আছি চারিদিকে বরফ, ইলেকট্রিক নেই, কারেন্ট নেই, কিচ্ছু নেই। আমার বাচ্চাটা কাঁদছে হাউ হাউ করে, মা আমি দুধ খাবো, মা আমি দুধ খাবো। আচ্ছা বলুন, বাচ্চা ছেলেকে বরফের কারণে দুধ ঠান্ডা হয়ে যাবে? যদি রাখা হয় ঠান্ডা হবে না? পানি বরফ হয়ে গেছে। তাহলে মায়ের বুকের ভিতরে যে দুধগুলো জমা আছে তার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মায়ের বুকের, মায়ের গোটা শরীরের মধ্যে বরফ যদি জমে যায় ঠান্ডার কারণে, তবুও মায়ের বুকে এমন এক টেম্পারেচার মেশিন বসিয়ে রেখেছি, বাচ্চা দুধ পান করলে উষ্ণ গরমের দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। ওর ভিতরে মেশিন বসানো আছে, দুধ গরম করা মেশিন। শুধু তাই নয়, আবার দুধ বাচ্চা যাতে খাবে তার জন্য মিষ্টি হালকা করে দিয়েছে। মায়ের দুধ হালকা মিষ্টি, যাতে বাচ্চা খেতে সুবিধা হয়। কেমন কৌশল করে তিনি বানিয়েছেন। আচ্ছা বলুন, গরুর গোশত যদি এখন চুলার আগুনে ফোটানো হয় 5, 7, 8 ঘন্টা, গ্যাসের আগুনে বলুন, আপনি কয়লার আগুনে বলুন, কাঠের আগুনে বলুন, আচ্ছা বলুন তো ওই গোশত কখনো মোমের মতো নরম করা যাবে? তবুও টেনে ছিঁড়ে খেতে হবে, হবে না? ওই গোশত আপনি টেনে ছিঁড়ে গিলে নেন, 4 ঘন্টা পরে দেখবেন আপনার পায়খানা রাস্তা দিয়ে একদম মোমের মতো গলে পায়খানা হয়ে বার হয়ে যাচ্ছে। 12 ঘন্টা চুলার আগুনে তাকে গলাতে পারলেন না, অথচ শুধু ভরে দিলেন। এর ভিতরে এমন মেশিন বসানো আছে, টেম্পারেচার মেশিন,
তাকে একদম গলিয়ে হালুয়া করে পায়খানা রাস্তা দিয়ে বার করে দিচ্ছে। আপনি দাঁত বার করে হেসে দিলেন? একবার ভেবেছেন যে আল্লাহ আপনার বডির ভিতরে কি পার্টস গুলো রেখেছে? শুধু এই নয়, শুধু এই নয়, আমি মসজিদের ভিতরে বসে আছি, মসজিদে ফজরের নামাজ পড়ে, তার আবার বেটি এসে আমাকে ডাকছে, আব্বু মা আপনাকে চা খেতে ডাকছে বাড়িতে। আমি বললাম মা তুই যা, চলে যা, আমি যাচ্ছি। আমি গেলাম না। আবার আমার মেজো মেয়ে এলো, এসে বলছে আব্বা তুমি গেলে না, মা তোমাকে আবার ডাকছে। আবার মেজো মেয়ে পর্দার আড়াল থেকে আমাকে বলছে আব্বু মা তোমাকে ডাকছে। আমার মেজো মেয়ের গলার আওয়াজ শুনে বলে দিতে পারবো ওটা আমার মেজো মেয়ে আমাকে ডাকছে। আগে ডেকেছিল কে? আমার বড় মেয়ে। আমি আবার গেলাম না, আবার আরেকটা মেয়ে এসে আমাকে বলছে আব্বা মা তোমাকে চা খাওয়ার জন্য ডাকছে। আমি গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাব এটা আমার সেজো মেয়ে রাকিবা, আমার মেয়েকে দেখা লাগবে না। তার মানে বুঝতে পারা যায় আপনার 5টা বেটির গলার আওয়াজ 5 রকমের, আপনার 5টা বেটির খাবার রুচি এক এক রকমের। বড় মেয়ে লবণ পছন্দ করে, ছোট মেয়ে বেশি করে তেল পছন্দ করে, মেজো মেয়েটা ঝাল পছন্দ করে, আর একজন মেয়ে নরমাল পছন্দ করে। আল্লাহ বলছে তোমার মেশিন থেকে 5টা বেটিকে বার করেছি, একজনের গলার স্বরের সঙ্গে আর একজনের গলার মিল নাই, একজনের পছন্দের সঙ্গে আর একজনের পছন্দের মিল নাই, আর একজনের রুচির সাথে আর একজনের রুচির মিল নাই। আমার নাম হচ্ছে খলিক। খলিক আমার নাম। আমি এমন করে সৃষ্টি করতে পারি, পৃথিবীর কোন সৃষ্টির সঙ্গে আমার কোনো তুলনা চলবে না, চলবে না। এটা আল্লাহ সিফাত খলিকটা। আরেকটা সিফাতের একটু বর্ণনা দিই। আচ্ছা বলুন তো দেখি, আপনারা 2 ভাই মারামারি করেছেন, এক ভাইয়ের জেল হয়ে গেছে। আচ্ছা জেলখানা থেকে ছাড়াতে গেলে কোর্টে কাকে ধরতে হয়? উকিল। আসলে শব্দটা উকিল নয়, শব্দটা কোরআনের শব্দ ওয়াকিল এবং আল্লাহর নাম। ইয়া ওয়াকিল, কোরআনে আছে না? ইয়া ওয়াকিল। আল্লাহর 99টা গুণের ভিতরে একটা গুণ কি? ইয়া ওয়াকিল। ওয়াকিল মানে বান্দা যত রকমের বিপদে পড়ুক বাঁচাবে কে? কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আপনাকে আর বিপদ থেকে কেউ বাঁচাতে পারে? মাজারে, গাছতলা, বাঁশতলা, পিত্তলা, কোথাও নাই, কেউ আপনাকে বাঁচাতে পারে না। আর পৃথিবীতে যাদেরকে দেখছেন এরা হচ্ছে পাক্কা চিটার, 1 নম্বর চিটার। যারা বলছে না যে আমাদের চাদর ধরো, মুড়ি ধর, আর কিয়ামতের দিন নৌকায় করে তোমাদের পার করব। হযরত ওমরের জামানা যদি হতো এদের পাছার চামড়া ছাড়িয়ে দিত। কি বলছি বুঝতে পারছেন না? কিছু মুসলমান আছে তারা অন্ধ, বোঝে না, আল্লাহকে জানে না, হাদিস এবং কোরআন জানে না, বিপদে পড়লেই বাবার দরবারে। বাংলাদেশে দেখছিলাম, মোবাইলে দেখাচ্ছিল একটা ন্যাংটো লোক, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ভক্ত কত? বলছে 5.5 লাখ ভক্ত। যে ন্যাংটোর যদি 5.5 লাখ হয়, কাপড়ওয়ালা লোকের কি অবস্থা? ভাবতে পারছেন আপনি? সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। কিয়ামতের মাঠে এই যে চিটাররা বলছে, যারা নিজেকে পীর বলে দাবি করছে, নিজেকে আল্লাহর ওলি বলে দাবি করছে, এরা তো সব চিটার, এক একটা চিটার। এরা বলছে যে আমরা কিয়ামতের মাঠেও মানুষকে বাঁচাতে পারবো। সুবহানাল্লাহ। কোরআনে একটা আয়াত আপনাকে বলি, শুনুন কেমন লাগে। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে মানুষ হিসাবে আপনাকে বেশি ভালোবাসে কে? আমি মানুষ হিসাবে বলেছি, কে? মা। তারপর বলছি স্ত্রী, মানে ও বউ ছাড়া কিছু বুঝে না। নিজের মায়ের পেটের বোন আছে তার নামটা কর না, মায়ের পেটের ভাই আছে তার নামটা বল, বলছি স্ত্রী। তুমি তো ওকে চিনো না, তোমাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে ওর পাল্লা যদি তুমি পড়ো। আল্লাহ ভালোবাসার মানুষের সিরিয়াল করেছেন। আলেমরা আছে, জিজ্ঞাসা করুন, কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ইখওয়ানুকুম আজওয়াজুকুম আশিরাতুকুম আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা।
8টা ভালোবাসার জিনিসের কথা আল্লাহ উল্লেখ করেছেন এখানে। কটা? 8টা। এক, আবা হুকুম, তোমার আব্বার মা। আবনা হুকুম, তোমার বেটা আর বেটি। 3, ইখওয়ানুকুম, তোমার ভাই। আজওয়াজুকুম, 4 নম্বরে কে? স্ত্রী। স্ত্রী তাহলে ভাইয়ের আগে না পড়ে? ভাইয়ের পড়ে। আর অরিজিনালও তাই। আপনার বইয়ের কথা শুনে ভাইয়ের সাথে ঝামেলা করেছেন তো? ডাক্তার বলেছে আপনি 3 মাসের মধ্যে মারা যাবেন, ব্লাড ক্যান্সার হয়েছে আপনার। আপনার স্ত্রী দেখবেন ফোন করে 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 অন্য একজনকে ধরে নিয়েছে, শুধু মরার অপেক্ষা, শুধু মরার অপেক্ষা। আর আপনি মারা যাবেন, আপনার শ্বশুর এসে বলবে বিহাই সাহেব আমাদের তাসলিমা তো মারা গেল, এই তাসলিমার বর তো মারা গেল, জামাই মারা গেল, তো তাসলিমার এখন ইয়াং বয়স, এই মাত্র 26, ওরও তো রূপ যৌবন আছে, তা বিহাই সাহেব আমি মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই। মরার 4 দিন আগে ওর স্বামীকে বলছিল আমার সোনারে জান রে তুই মরিস না, তোকে ছাড়া বাঁচবই না, আর তোকে ছাড়া কিছু ভাবতেই পারি না, অথচ দেখবেন অন্য জায়গায় বিয়ে করে 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে। ভালো করে বুঝবেন, আপনার স্ত্রী যদি শোনে আপনি 3 মাস পরে মারা যাবেন, দেখবেন আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে আসবে। কিন্তু মায়ের পেটের ভাই যদি হয়, আপনার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত বলবে আল্লাহ তুমি আমার জীবনটা নয় অর্ধেক ভাগ নিয়ে নাও, আমার বড় ভাইকে বাঁচিয়ে দাও, ওর 2টো বাচ্চা আছে, এতিম হয়ে যাবে। কোনো ভাই কোনোদিন তার ভাইয়ের ক্ষতি চায় না। হয়তো পারিবারিক ঝগড়া ঝামেলা হয়, কিন্তু আপনার ভাইকে কেউ বাজারে ধরে মারুক, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন? পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার ভাই 3য় নম্বরে, তারপর স্ত্রী। 4টে ভালোবাসার বললাম আর 4টে বললাম না, আল্লাহ এখানে 8টা বলেছে। এবার আপনাকে বোঝাই, এইটা ধরে নেন কিয়ামতের মাঠ, এই স্টেজটা পুরো কিয়ামতের মাঠ। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও, বোঝানোর জন্য মানুষকে বলছি। আমি মমতাজুল, আমাকে 2 জন ফেরেশতা 2 হাতে ধরেছে, ধরে টানতে টানতে বলছে চল জাহান্নামে চল, চল জাহান্নামে চল। নাউজুবিল্লাহ, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও বোঝানোর জন্য। তা আমি যাচ্ছি জাহান্নামের দিকে, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এইখানে দাঁড়িয়ে আছে আমার মা আর আব্বা, এইখানে আছে আমার স্ত্রী, এইখানে আছে আমার ভাই, এইখানে আছে আমার বেটারা, 4 জন দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো সেই দিন ফেরেশতাদের হাত থেকে আমাকে টেনে নিয়ে জাহান্নাম থেকে বাঁচাতে পারে? আল্লাহ তাআলা বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে একজন গর্ভধারিণী মা তার সন্তানের কোনো উপকার করবে না, বেটা বাপের কোনো উপকার করবে না, বেটা বাপের কোনো উপকার করবে না, ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না। মায়ের পেটে ধরা মা যদি কিয়ামতের মাঠে কোনো উপকার করতে না পারে, তা তুমি যে চোরের মুরিদ হয়ে বসে আছো, ওই চোর তোমাকে বাঁচাবে? এই দিমাগ নাই না, মগজ পচে গেছে আপনার? বুঝতে পারছেন না আপনি কি বলছেন? আরে আপনার মায়ের থেকে ভালো পৃথিবীতে আর কেউ বাসে? বাসে না তো। তা আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। তোমার ভাই সেদিন কোনো উপকার করবে না, তোমার বেটা সেদিন কোনো উপকার করবে না। তোমার আপন মা যদি উপকার করতে না পারে কিয়ামতের মাঠে, তা তোমার হুজুর উপকার করতে পারবে? আল্লাহু আকবার। নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী হারুন ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী ইউসুফ ইয়া নফসি, নবী ইয়াকুব ইয়া নফসি। গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? একজন মাত্র নবী শুধুমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর 2য় সম্মানী নবী ইব্রাহিম আলাইহিস সালাম, পৃথিবীর 2য় সম্মানী নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কিয়ামতের মাঠে বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে? আরে 2য় সম্মানী মানুষ যদি বলে আল্লাহ আমার কি হবে, তোমার পীর সাহেব টিকতে পারে? ওর পাছার চামড়া তুলে দিবে কিয়ামতের মাঠে, যে তোর মুরিদদের যা করবো করবো, তোকে আগে সাইজ করে নি। কি বলছি বুঝতে পারছেন না? একদম এই সমস্ত চিটার ভণ্ডদের থেকে দূরে থাকবেন। আপনার সমস্ত ব্যাপার উপকার করতে পারে কে? আল্লাহ। আর আপনি বিপদে পড়লে সমস্ত ব্যাপার থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। তাহলে আশিরক ফি জাত, এটা আপনাকে বোঝালাম। চলুন আশিরক ফি সিফাত, এটা আপনাকে বোঝালাম।
আশিরক ফিল ইবাদা, ইবাদত করতে হবে শুধুমাত্র কার? আল্লাহর। আপনার 60 বছরের জীবনীতে যদি একটা সেজদা যদি আপনি দেন, একটা সেজদা যদি আপনি দেন, সেই একটা সেজদা শুধুমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। এই জায়গা আল্লাহ ছাড়া আর কারো জন্য নত করা চলবে না, কারোর জন্য নত করা চলবে না। ইবাদতের ভিতরে আমাদের শিরক ঢুকে গেছে, ঢুকে গেছে কি যায়নি? ইবাদত শুধু কার জন্যে? আল্লাহর জন্যে। আপনাদের মসজিদে আমি জুম্মার দিনে নামাজ পড়তে এসেছি, আমি নিজে, আমি জুম্মার দিনে এসেছি বলে আপনি আমার সামনে দাঁড়িয়ে সুন্নত পড়ছেন, টাইম লাগছে 11 মিনিট। আর একা একা যখন সুন্নত পড়েন ওই সুন্নতটাই টাইম লাগে 4 মিনিট। আর আমি এসেছি বলে টাইম লাগছে কত মিনিট? 11 মিনিট। তার মানে আপনি দেখাতে চাইছেন মমতাজুল ইসলাম একটা আলেম মানুষ, বক্তা লোক, ওকে সবাই চিনে, অন্তত ওর সামনে একটু ধীর স্থির ভাবে পড়ি, টাইমটা একটু বেশি লাগুক। তার মানে ও মমতাজুলকেও খুশি করতে চাইছে, আর কাকে খুশি করতে চাইছে? আল্লাহকে। ওইটা শিরক, শিরক আকবার, বড় শিরক। কি বললাম বুঝলেন? রাত 12টার সময় উঠে আপনি যেমন গতিতে নামাজ পড়েন, 1 লক্ষ মানুষের সামনে যদি আপনাকে নামাজ পড়তে বলা হয়, একই গতিতে আপনি নামাজ পড়বেন। আপনার দানের গতি আগে যেমন ছিল, আজকেও আপনার দানের গতি ঠিক তেমন। আমি একটা ব্যাপারে খুব আশ্চর্য হই, আমাদের ইবাদতে রিয়া ঢুকেছে। রিয়া। মাদ্রাসায় দান করেছে একটা লোক 10,000 দান করেছে। তা বক্তা সাহেব নাম বলতে ভুলে গেছে, ও এইখান থেকে ঘুরে এসে আবার বলছে, হুজুর আমার নামটা বলুন। তার নাম বলেছে আব্দুল লতিফ। ভাই দেখো 10,000 টাকা। দোয়া করে বক্তারা, বক্তাদের তো দুয়ার এখন ক্যাপাসিটি সাংঘাতিক। কেউ 50 টাকা দিচ্ছে, বলছে রব্বানা আতিনা, পরের নামটা বলো। একদম 20 টাকা, আল্লাহ জান্নাতবাসী করে দাও, পরের নামটা বলো। শফিকুল ভাই 30 টাকা, আল্লাহ তুমি ওর মাফ করে দাও, তার পরের নামটা বলো। 30,000, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একদম প্যান্ডেল ফুটো করে জান্নাতের ভিতরে চলে গেল বক্তা। মানে 30,000 মেরে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন তো কি অবস্থা চলছে? আপনার মালও যেমন, বক্তার দোয়াও তেমন। ঠিক বলছি না ভুল বলছি? আপনি 10 টাকার নোট দেন, বক্তা তাকিয়েই দেখবে না। 10 টাকা চলে, 1 বান্ডিল বিড়ির দাম। 30,000 বান্ডিল দিয়ে আসুক, দেখুন বক্তা কেমন ক্যাপাসিটি দোয়া দেয়। এমন করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ঠেলে ঢোকাচ্ছে। সব সাইড দে, সব সাইড দে, মান্দাপাড়ার আব্দুল্লাহ এসছে, সব সাইড দে। 30,000 মানে ওকে ঢোকাতেই হবে যেমন হোক করে। আর এত বানিয়ে বানিয়ে বলছে, ফেরেশতারা ভাবছে সাংঘাতিক নাটক চলছে। কি বললাম বুঝলেন তো? দুয়ার ক্যাপাসিটি। তা ও এসেছে আবার ঘুরে এসে বলছে, আমার নামটা বলুন। আমার নাম আব্দুল লতিফ। তোমার নাম আব্দুল লতিফ সারা মান্দাপাড়ার লোক জানে, ওটা আবার বলার কি আছে মাইকে? তা বক্তা সাহেব বলছে, আব্দুল লতিফ নাম দেখো, এ গ্রামে বাড়ি, আর 10,000 টাকা দিল অতি তাড়াতাড়ি, আমিন আল্লাহুম্মা আমিন। ও আবার ঘুরে এসছে ওখান থেকে, এসে বলছে আমি শুধু লতিফ নয়, আলহাজ আব্দুল লতিফ। আপনি আলহাজটা বলুন, আমি 4 বার হজ করে এসেছি। এত টাকা খরচা করে সার্টিফিকেটটা কাজে লাগবে না? অন্তত আপনার মুখে একবার শুনি আলহাজটা। কি বলছি বুঝতে পারছেন না? এই যে রিয়া, মানুষ যদিও কোরআনে শব্দ এসেছে সিররাও ওয়া আলানিয়া, দান গোপনেও করা যায়, দান প্রকাশ্যেও করা যায়। আপনি প্রকাশ্যেই করুন, কিন্তু আপনার মনে যদি এইটা ঢুকে যায় আমি 10,000 দিচ্ছি আর পাড়ার লোক জানবে না, এইটা যদি আপনার ঢুকে যায়, তাহলে আপনি কজনকে খুশি করার জন্য দিলেন? জনগণকেও খুশি করার জন্য, আর আল্লাহকে। ওটা শিরক, মাথায় রাখবেন। এটা কি? শিরক। খুব সাবধানে থাকবেন, খুব সাবধান। দান করছেন আলহামদুলিল্লাহ ভালো, নামাজ পড়ছেন ভালো, তবে নামাজ, দান, সাদাকা যা কিছু শুধুমাত্র খুশি করার উদ্দেশ্য কার? আল্লাহ। মসজিদে মেহমান এলে জীবনে কোনোদিন ভাত দেয় না। তা আমি মসজিদে নামাজ পড়তে ঢুকেছি, আমার হাত ধরে টানাটানি করছে আমাকে, আমার ড্রাইভারকে, আমার বাড়ি খেতেই হবে, আমার বাড়ি খেতেই হবে, হুজুর খেতেই হবে। আরে আপনার মতো লোক পাওয়া তো খুব সৌভাগ্য। অথচ 3 জন ভিখারি এসে বসে আছে, খাওয়ার কথা বলে না, ওই লোকটাই বলে না। ও আমাকে বলছে কেন? ও খুব চালাক মাল, জানে মমতাজুল যদি কোনো জলসায় বলে তাহলে অ্যাডভার্টাইজ হয়ে যাবে, আমার নামটা ভাইরাল করে দিবে। মান্দাপাড়া আশরাফুল ভাত খাইয়েছে, সাংঘাতিক ব্যাপার। কিন্তু ভিখারিও তো বলতে পারবে না। এই যে মনের ভিতরে এইটা আছে, শিরক। এটা কি? ভাত খাওয়ালেও শিরক, কারণ ও 2 জনকে খুশি করতে চাইছে, এক মমতাজুলকে আর জনগণকে, সাথে সাথে আল্লাহকে।
যে কোনো ভালো কাজের ব্যাপারে শুধুমাত্র উদ্দেশ্য হবে কার? আল্লাহ। আশিরক ফিল আকীদা, বড় শিরকের ভিতরে আর একটা শিরক হচ্ছে বিশ্বাসগত শিরক। বিশ্বাসগত শিরক কেমন? বাচ্চা ছেলে দাঁত ভেঙে গেছে, তোর মা বলছে ইঁদুরের গর্তে দি, ইঁদুরের গর্তে চিকন চিকন দাঁত হবে। তোর মা বলছে ইঁদুরের গর্তে দে দাঁত, চিকন চিকন দাঁত হবে। বিশ্বাস কেমন দেখুন, বিশ্বাস কত খাতারনাক। বাচ্চা ছেলে সন্ধ্যাবেলাতে বাড়ির সাইডে পানি ফেলেছে, ওর মা বলছে ভূতে ধরে যাবে। বাড়ির সাইডে পানি ফেললি কেন? বিশ্বাসগত শিরক। জুতো পরে ধানের উপর দিয়ে চলা যায় না, ভাতের হাঁড়িতে নাকি পা দিতে নেই, ভালো করে বুঝবেন, এগুলো বিশ্বাসগত শিরক। বৃহস্পতিবারের দিন গরু জবাই করা যায় না, বৃহস্পতিবারের দিন বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটা যায় না, রাতের বেলা গাছ থেকে ফল পাড়া যায় না। এইসব পাড়া গ্রামে আছে না? আছে না নেই? আছে, আছে। বাচ্চা ছেলে মুসলমানি হচ্ছে, ওর মা দেখছি পানিতে দাঁড়িয়ে আছে কোমর পর্যন্ত ডুবিয়ে। আরে খালা কি ব্যাপার? বলছে আমার ছেলে জ্বালা কম করবে, এই জন্য পানিতে আছে। এইসব কি শিরক? বিশ্বাসগত শিরক। বাচ্চা ছেলেকে নিয়ে তার বৌমা দাঁড়িয়ে আছে কোন জায়গায়? না মেন গেটের সামনে, দুপুর 2টা তখন বাজে, 3 মাস 4 মাস 5 মাসের বাচ্চা, শীতকালে রোদ্দুরে দাঁড়িয়ে আছে বৌমা। শাশুড়ি দেখতে পেয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, ও ফরিদা তুমি আমার পোতাকে মেরে ফেলার লাইন করছো? বলছে কেন মা? বলছে রাস্তার ধারে কেন দাঁড়িয়েছো ভরা দুপুর বেলাতে? আমার পোতার নজর লেগে যাবে। বলছে মা তাহলে কি করবো? আপনি তো মারাত্মক কথা বললেন, তাহলে কি করবো? বলছে হাঁড়ির তলার কালি আর সরিষার তেল এরকম ফেটে নিয়ে এইখানে একটা মারো আর পাছায় একটা মারো। ওর মা কি করবে? শাশুড়ি ভাই এইখানে একটা মেরেছে আর পাছায় একটা, বগলের কাছে একটা। বলছে কি হবে মা? বলছে জীবনে নজর লাগবে না। শিরক। কি এটা? শিরক। নতুন বাচ্চা হলে আতুর ঘর থেকে বার হতে নেই, লোহা নিয়ে বার হতে হয়। রাতের বেলা বিয়ে বাড়ি থেকে খাওয়ার সময় আসার সময় হালকা নাকি একটু হলুদ মেখে আসতে হয় না, তোকে ভূতে ধরে। ভূতেদের আর কাজ নাই, তোমারই ধরবে। এসব কি? শিরক, বিশ্বাসগত শিরক। আপনাকে এতক্ষণ শিরকের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কি কি শিরক, কেমন শিরক, কি ব্যাপার বললাম। এবার আপনাকে বলবো শিরক যদি করেন তার ভয়াবহতাটা কি। আল্লাহ তাআলা বলছেন, এইবার কোরআন আয়াতগুলো শুনে বাড়ি যাবেন। এইবার আপনার সঙ্গে আমার ঝগড়া অশান্তি হতে পারে আর বিতর্ক হতে পারে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা পৃথিবীতে যত পাপ আছে শিরক কখনোই করো না, নিশ্চয়ই শিরক সবথেকে বড় জুলুম, সব থেকে বড় অত্যাচার, সব থেকে বড় বেশি রেগে যায় শিরিক করলে আল্লাহ। আল্লাহ বেশি রেগে যায় কি করলে? এটা একটু আপনাকে বোঝাই, একটা উদাহরণ দিয়ে বোঝাই কেমন আল্লাহ রাগে। আপনি বিয়ে করেছেন, আপনার বউটা খুব সুন্দরী, খুব সুন্দরী আপনার বউ, মানে দেখে কোনজন, মাথার চুল যেমন, গোলাপি কালারের ঠোঁট, আর চোখগুলো টানা টানা, আর কথা কি মিষ্টি, চলন কি সুন্দর। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রীর গোটা বডিতে যত সৌন্দর্য আছে, আপনার কোনো অবদান আছে? অবদান কার? আল্লাহ, তাই না? ও আপনার বউ হলো কি করে? ওই যে মাদ্রাসার মৌলভী সাহেবকে ডেকে নিয়ে 3 বার কবুল বলে দিয়েছে আর 500 টাকা মোহর দিয়ে বিয়ে হয়ে গেছে, বউ হয়েছে, তাই না? এবার আপনি কি করলেন? এবার বউ হয়েছে বলে একটা নাকের কিনে দিলেন নাকফুল, আর একটা বেনারসি শাড়ি দিলেন, একটা ব্লাউজ কিনে দিলেন, আর জলসাতে ঘুরতে নিয়ে এসেছিলেন নতুন বউ, 2টো ইমিটেশনের চুড়ি ঘুমসি কিনে দিয়েছেন, আপনার বউ হয়েছে। আপনি ওকে ভালোবাসেন, ও আপনাকে ভালোবাসে। 6 মাস সংসার করার পরে আপনি বললেন গ্রামের অবস্থা খারাপ, টাকা পয়সা ইনকাম কম, একটু রাজমিস্ত্রি কাজে যাই দিল্লি। আপনি দিল্লি চলে গেলেন, 6 মাস থাকলেন। এই 6 মাসের মাঝখানে আপনার সুন্দরী বউ আপনার ভাইয়ের সাথে এই গল্প করতে 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 একটু প্রেম প্রীত হয়ে গেছে, যেগুলো ভাবিয়ার দেওয়ারে হয়, পাড়া গ্রামের ব্যাপার। আপনি 6 মাস পরে বাড়ি এসেছেন, হঠাৎ করে বাড়িতে এসে দরজা খুলে দেখছেন আপনার ছোট ভাই মিজানুরের সাথে গলা ধরে আপনার ওই বউ শুয়ে আছে। আচ্ছা বলুন তো, এখন আপনার রাগ হবে কি হবে না? হবে। কারণ নিজের ভাই ভাবির গলা ধরেছে, তবুও রাগ হবে? রাগ তো দূরের কথা,
ও তাড়াতাড়ি করে বটি কোদাল হাসুয়া কিছু নিয়ে মনে হয় ওর ভাইকে জবাই করে দিলে ওর রাগ মিটবে না, যে আমার বউয়ের গায়ে হাত দিয়ে তুই কেন শুয়ে আছিস, বলবে কি বলবে না? এত অধিকার কিসের? ওকে তুমি কি দিয়েছো? ওর গোলাপি কালারের ঠোঁট এটা আল্লাহর দান, ওর হাঁটু পর্যন্ত দোলা চুল এটা আল্লাহর দান, ওর চরম আর সুন্দরী এটা আল্লাহর দান, ওর টোটাল বডি যাতে যা আছে সব আল্লাহর দান। তুমি ওকে দিয়েছো কি? 5,000 টাকা মোহর, একটা বেনারসি শাড়ি আর দুটো চুড়ি। এই তিনটে জিনিস দিয়ে এত অধিকার হয়েছে তোমার। তোমার সুন্দরী বউ যদি কারোর গায়ে হাত দেয় তোমার জ্বালা ধরে যায়, তাই না? এবার বলুন, আপনি যে অক্সিজেন নেয়, অক্সিজেন কার? আপনি চোখে দেখেন আই পাওয়ার কার? এই যে আমার দিকে ফেরুন, এই যে ফোল্ডিং সিস্টেম পাটা, তাই না? এটা যদি মোটর সাইকেলের পার্টস হতো 3 মাস অন্তর গ্রিস করতে হতো, হতো না? কোনোদিন দোকানে গিয়ে গ্রিস মেরেছেন নাকি? এই যে ফোল্ডিং সিস্টেম, সব কবজাগুলো ফোল্ডিং না, গ্রিস করেন মাঝে সাঝে জং লাগে, সার্ভিস করতে হয় না। আপনার টোটাল বডিটা কার? কার? আল্লাহ। আপনি যে অক্সিজেন গ্রহণ করেন এটা আল্লাহ, যে সূর্যের তাপ নেন এটা আল্লাহ, যে জমিনে চলেন এটা আল্লাহ। 5,000 টাকা মোহর দেওয়া বউ যদি আপনার ভাইয়ের গায়ে হাত দিলে যদি আপনার রাগ হয়, যে আল্লাহ আপনার টোটালের সমস্ত কিছুর মালিক, সেই আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি মাজারে গিয়ে সেজদা দেন, তা আল্লাহ রাগ করবে কি করবে না বলুন? করবে কি করবে না? ওই জন্য লোকমান হাকিম তার বেটাকে বলছে কি, ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে যত পাপ আছে বেটা, শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অত্যাচার। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের থাকার জায়গা জাহান্নাম, ওয়া মাওয়াহুন নার, তাদের থাকার জায়গা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের মাঠে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, পবিত্র আল কোরআনে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোটি টাকা সুদ খেয়েছো, আল্লাহ মাফ করে দিতে পারে। 33 বার জেনা করেছো, আল্লাহ মাফ করে দিতে পারে। পরের মেয়ের গায়ে হাত দিয়েছো, জলসা শুনতেছে, আল্লাহ মাফ করে দিতে পারে। 30 বছর রোজা করনি, আল্লাহ মাফ করে দিতে পারে। চুরি করেছো, আল্লাহ মাফ করে দিতে পারে ইচ্ছা করলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন মানুষ যদি শিরক করে আর ওই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ বলছে তার ক্ষমা করার ইচ্ছাটাও কোনোদিন আমার হবে না। তাকে যে ক্ষমা করতে হবে ইচ্ছাটাও কোনোদিন হবে না। শিরকের ব্যাপারে আর একটা মজার কথা আপনাকে বলি। এই আমার দিকে ফেরুন, আমি এখন কোটি কোটি টাকা সুদ খেয়েছিলাম, খেয়ে মারা গেছি। আচ্ছা বলুন তো, আপনি আমার ভাই, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারে না? পারে, অবশ্যই দোয়া করতে পারেন। আল্লাহ, আমার ভাই ব্যভিচারে লিপ্ত ছিল, আল্লাহ আমার ভাই সুদ খেত, মুমতাজুল ইসলাম আমার ভাইও মারা গেছে, আল্লাহ তুমি তাকে একটু ক্ষমা করে দাও। ভাই হিসাবে দোয়া করা যায় কি যায় না? পৃথিবীতে একটা মাত্র পাপী আছে যাদের জন্য দোয়া করা হারাম, চলবে না। যাদের জন্য দোয়া করা কি হারাম, চলবে না। এক, আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন নবীদের জন্য উচিত নয়, ইমানদারদের জন্য উচিত নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরিক করে, যারা মুশরিক, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, আল্লাহ বলছে যদি তারা নিকট আত্মীয় হয় তবুও। এইখানে একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, খুব মজা। আচ্ছা, যারা আপনারা বসে আছেন আল্লাহর নবীকে ভালোবাসেন কারা? দেখি ঘুমোচ্ছেন কিনা, সবাই হাত তুলুন তো দেখি, সবাই তুলুন, তুলুন। নবীকে ভালোবাসেন, তাই না? হ্যাঁ। আর নবীকে ভালোবাসেন তার একটা প্রমাণও আছে, সব আই লাভ মোহাম্মদ মোবাইলে লিখছে, আই লাভ মোহাম্মদ। এই খেপা, আই লাভ মোহাম্মদ লিখে জান্নাত যাওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতেন তার নাম চাচা আবু তালিব, সব থেকে বেশি ভালোবাসতেন। এই জায়গাটা একটা কথা আপনাকে বলে দিচ্ছি,
আবু তালিব সব থেকে বেশি ভালোবাসতেন, তাই তো? বেঈমান মুশরিকরা বক্তব্য সব যদি ভুলে যান, এইটা ভুলবেন না, বাড়ি গিয়ে কাল গল্প করবেন। আবু তালিব আল্লাহর নবীকে মারতে এসেছে বেঈমানেরা, প্রাচীরের মতো গার্ড দিয়ে দিয়েছে। ওর আব্বা নেই, ওর মা নেই, আমি চাচা বেঁচে আছি, ওকে মোহাম্মদ বা নবী বলে মানবে না, এটা আলাদা ব্যাপার। আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে হাত দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাচীরের মতো গার্ড দিয়ে রাখতেন কে? চাচা আবু তালিব। কোলে করে নিয়ে ঘুরতেন, কাঁধে নিয়ে ঘুরতেন কে? আবু তালিব চাচা। চাচা মারা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে গিয়ে বলছে, চাচা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ইয়া আম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার চাচা আপনি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলুন, আপনি সফলতা পেয়ে যাবেন, আপনি কল্যাণ পেয়ে যাবেন, একবার লা ইলাহাটা বলুন। চাচা এ কথা শুনে চুপচাপ আছেন। কিছুক্ষণ পরে তখন ভাতিজার দিকে তাকিয়ে দিয়ে বলছেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থেকে গেলাম ভাতিজা, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করতে পারলাম না। চাচা মারা গেল, চাচা মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবানে বলছেন যে আমার চাচা মারা গেল, চাচা জাহান্নামে হবে দোয়া, আমার চাচাকে জাহান্নামে হালকা আযাব দেওয়া হবে, দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, তার কারণে চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। এইখানে একটা কথা জেনে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা যাবার পর আল্লাহ নবী বলছেন যে এখনো তো আমাকে দোয়া করা তো বন্ধ করতে আল্লাহ বলেনি। আল্লাহ তো চাচার জন্য দোয়া করার কথা কিছু বলেনি। চাচা ঈমান আনেনি, ঠিক আছে, তাহলে একটু দোয়া করি, ভালো করে বুঝবেন, একটু দোয়া করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য হাত তুলেছেন দোয়া করার জন্য, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কোরআনের আয়াত অবতীর্ণ করে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, মুহাম্মদ আপনার জন্য উচিত নয়, ঈমানদারদের জন্য উচিত নয়, যারা শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তারপরে চাচার দিকে টার্গেট করতে গিয়ে বলছে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে তোমার নিকট আত্মীয় হয় তবুও। আল্লাহু আকবার। বুঝতে পারছেন শিরিক কত ভয়ঙ্কর? হ্যাঁ, এবার আর একটা কথা বলি। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন ইস্তাগফির, আল্লাহ নবীকে বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যারা শিরিক অবস্থায় মারা গেছে তাদের জন্য যদি একদিনে ৭০ বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কোশ্চিন কালেও তাদেরকে ক্ষমা করব না। এইখানে একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য যুক্তি পেশ করছি, যুক্তিটা দেখুন কেমন লাগে। আমার দেখ রাখুন, ১০,০০০ টাকা রাখুন, কি আছে। কালের সঙ্গে দিকে গেলে ৫ মিনিট লাগবে লোকগুলো পালাতে, এটা আমার প্রতিদিনের কাজ, আমি বুঝি। আমি এখন কালেকশনে কথা বলবো, আমার পরে তো কোনো বক্তা নেই, 5 মিনিট লাগবে লোকগুলো পালাতে। বরঞ্চ যা বক্তব্য দিচ্ছি মানুষ শুনছে, একটা লোক তো যায়নি, সব লোকই বসে আছে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে আমি ছেড়ে দেবো, অসুবিধা নাই তো না। এই দেখুন আপনাকে বোঝাই, নিকট আত্মীয় বলতে আল্লাহ কেমন বোঝাচ্ছেন। আমার বোনের বিয়ে লাগবে, একটা ঘটক এসেছে, একটা ঘটক এসে বলছে যে মমতাজুর সাহেব আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি, ভালো করে বুঝবেন। তা আমি বলছি ছেলেটা কি করে? তা বলছে ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, গাঁটের উপরে কাপড় পরে, মুখে দাঁড়িয়ে আছে, ভালো পরহেজগার ছেলে। তা আমি বললাম ঠিক আছে, ঠিক আছে, ওই ছেলেটাই হবে। না, আমার মা পাশের রুম থেকে বলছে মমতাজুল ঘটককে বল না আর একটু ভালো ছেলের কথা। ঘটক তখন বলছে ঠিক আছে তাহলে খালামা আর একটু ভালো ছেলে হলে বলবো। 15 দিন পরে আবার এসেছে, 15 দিন পরে এসে বলছে খালা আপনার বেটির জন্য একটা ছেলে দেখেছি, ছেলেটা হাই স্কুলের মাস্টার, ৭৫,০০০ টাকা বেতন। ছেলেটা গাঁটের উপরে কাপড় পরে না, নিচেই পরে, আর রবিবার স্কুল ছুটি থাকে সেই দিন ওই মাঝে সাঝে মদ টদও পান করে।
আর একটা কথা হচ্ছে, ওই পাথর চাপড়িতে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবার রাতে 4টে করে সেজদা মেরে আসে মাজারে। আমার মা তখন বলছে একটু আধটু মারলে অসুবিধা নেই, বেতনটা তো ভালো। তো মমতাজুল বল তোর বোনকে বিয়ে ঠিক করে দে। না, আমার মায়ের কথা, আমি বোনের বিয়ে ঠিক করে দিলাম, ভালো করে বুঝবেন না। আমার বোনের বিয়ে হয়ে গেল একটা মাজারের সেজদা দেওয়া লোকের সাথে, ভালো করে বুঝবেন। এই কথাটা বলছি কেন, আল্লাহ কোরআনের নিকট আত্মীয়র কথা বলেছেন তাই। নিয়ে মাজারের সেজদা আমার বোন দিয়ে এসেছে। বিয়ের 3 দিন পরেই বৃহস্পতিবার নতুন বউকে নিয়ে আমার দুলাভাই মাজারে গেছে সেজদা দিতে। তারপরের দিন আমার বোন এসে আমাকে বলছে, ভাই অমুক মাজারে গিয়েছিলাম, 3টে সেজদা দিয়ে এসছি, তো দুলাভাইয়ের বেতন ভালো, তো অসুবিধা কিছু নাই। আমি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, আর আমার বোনও যদি কিয়ামতের দিন পর্যন্ত হায়াত পায়, তবু আমার বোনের জন্য আর কোনোদিন আমি ক্ষমা চাইতে পারবো না আল্লাহর কাছে, যে আল্লাহ আমার বোনকে একটু ক্ষমা করে দাও। ওই জন্য বলছে, আপনার বেটি বিয়ে দেওয়ার আগে যাচাই বাছাই করবেন যে তারা কোনো শিরিক কাজে লিপ্ত নেই তো। আমার জামাইরা, আমার জামাইয়ের বাপ কোনো শিরিক কাজে লিপ্ত নেই তো, মাজার পূজা নয় তো, দরগায় যায় না তো, গাছতলায় যায় না তো, পিত্তলায় যায় না তো। এইগুলো যাচাই বাছাই করে তবে বেটির বিয়ে দিবেন। আল্লাহ কোরআনে বলছে, আলাউ কানুলি কুরবা, শিরিককারী নিকট আত্মীয় হলেও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে শিরকের ভয়াবহতা আপনাদেরকে বললাম। এটা করলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম, জাহান্নাম। আর একটা বিষয় আমি বলেছিলাম, কিন্তু রাত্রি এখনো 12টা বাজতে যাচ্ছে। তবে আমি বক্তব্য যা দিয়েছি, এখনো 1 ঘন্টা পূরণ হতে এখনো 10 মিনিট লাগবে। 10টা 50 আমি উঠেছি। কি বললাম বুঝলেন? 10টা 50 উঠেছি, এখন বাজে 11টা 50, তার মানে 1 ঘন্টা হলো। 11টা 40, মানে 11টা 50 হবে, তবে 1 ঘন্টা হবে। এখন 1 ঘন্টার 10 মিনিট বাকি। কি বললাম বুঝলেন? আর একটা ছোট্ট বিষয় নিয়ে বলি, তার নাম বেদাত। বেদাত বুঝেন? বুঝেন না? বেদাত এর শাব্দিক অর্থ হচ্ছে নমুনা। এই যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ বলছে আসমান জমিনকে বিনা নমুনাতে তৈরি করেছি। এই বাদিউ, এই বেদাত মানে নমুনা, প্রমাণ, তথ্য। এক কথায় পারিভাষিক অর্থ হচ্ছে ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীদের পক্ষ থেকে প্রমাণ নাই, তাবিঈদের পক্ষ থেকে প্রমাণ নাই, এরকম কোন আমল মানুষ যদি নেকি হবে এই উদ্দেশ্যে যদি করে, তার নাম বিদআত। আর বেদাত কেমন? কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। প্রতিটা নতুন কাজ, নতুন আবিষ্কৃত কাজ, তার নাম কি? বেদাত। আর বেদাতকারী থাকার জায়গা জাহান্নাম, ভ্রষ্টতার ভিতরে থাকে। একটা কাজ বেদাত কি বেদাত নয়, এটা বুঝবো কেমন করে? আসলে শীত পড়ছে, অনেক শীত পড়ছে, তো ওই জন্য মানুষকে আর বসিয়ে রাখা যাবে না। কি বললাম বুঝলেন তো? শীতের সময় আর উপর থেকে মনে হয় পানি পড়ছে কি জানি না, পড়ে না। আর যারা চলে যাবার তারা চলে যাবে, আর যারা মনে করবে যে মাদ্রাসাকে আমাকে কিছু দিয়ে যেতে হবে, তারা বক্তা বললেও দিবে, না বললেও দিবে। তারা বক্তা বললেও দিবে, না বললেও দিবে। এতটুকু কথা আপনি জেনে নেন। এবার আপনাকে আমি একটা কথা বলছি, বেদাতের ভয়াবহতা কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের মাঠে আমি যখন হৌজে কাউসারের পানি যখন পান করাবো, হৌজে কাউসারের পানি যখন পান করাবো, এই সময় দেখতে পাবো ফেরেশতারা একদল লোককে তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, পানি পান করতে দিচ্ছে না। তা আমি জিজ্ঞাসা করব, কি অপরাধ, কি অপরাধ? তখন তারা বলবে, আল্লাহর নবী, আপনি মারা যাবার পর এরা নতুন নতুন ধর্মীয় কিছু কাজ আবিষ্কার করেছিল, যেগুলো আপনার থেকে কোনো প্রমাণ নেই, অর্থাৎ এরা বেদাতকারীদের অন্তর্ভুক্ত। এই জন্য এদেরকে কাউসারের পানি থেকে কি করা হচ্ছে? বঞ্চিত করে দেওয়া হচ্ছে। এই দেখুন, আপনাকে একটা কথা বলি, বেদাত এমন একটি পাপ, পৃথিবীতে অন্য কোনো পাপ করলে শয়তান খুশি হয় না। একটা পাপ করলে শয়তান খুশি হয়, তার নাম কি বলেন তো? বেদাত। বেদাত করলে শয়তান খুব খুশি।
একটা লোক যদি চুরি করে ও আবার পরে আল্লাহর কাছে মাপ চায়, চায় না? চায়। একটা লোক যদি কাবিরা গুনাহ করে পরে আবার আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ক্ষমা করে দাও, ওটা ক্ষমা হয়ে যায়। পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ মানুষ ক্ষমা চায়, তার নাম কি? বেদাত। ও বেদাত মনে করেই করেছে, ধরে নেন ও আর ওটা করে না, কিন্তু ওর জন্য আর কোনোদিন ক্ষমা চায়? ক্ষমা চায় না। ওই জন্য শয়তান সব সময়তেই চায়, সব সময়তেই যে মানুষ নতুন কিছু আবিষ্কার করুক, নতুন কিছু ইবাদত তৈরি করুক। ইসলামে নতুন কোন তৈরি করার অপশন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 1.5 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য রাখতে রাখতে তিনি বারবার বলছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এর ভিতরে আর সুচ পর্যন্ত কিছু গলানো যাবে না, আর এর ভিতর থেকে কিছু বার করাও যাবে না, কিচ্ছু বার করা যাবে না, আর কিছু ঢোকানো যাবে না। আমি এই ব্যাপারে বিস্তারিত বলার ইচ্ছা থাকলেও পরিবেশ অনুকূলে নয়, ওই জন্য